দীর্ঘস্থায়ী পেটে ব্যথার জন্য কি হেলিকোব্যাক্টার পাইলোরি দায়ী? জি, আপনি ঠিকই শুনেছেন। দীর্ঘস্থায়ী যদি কারো পেটের পীড়া থাকে, পেটের ব্যথা যদি দীর্ঘদিনের হয়ে থাকে, অতি সহজে যদি ভালো না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার শরীরে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা আপনার স্টোমাক অথবা ডিউডেনামে বাসা বেঁধেছে। এই যে স্টোমাক এবং ডিউডেনামে যে হেলিকোব্যাক্টার পাইলোরি বাসা বেঁধেছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ লক্ষণ আমি বলে দেব। কাজেই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি হেলিকোব্যাক্টার পাইলোরির উপরে বেশ কিছু ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব দীর্ঘস্থায়ী পেটে ব্যথার জন্য কি হেলিকোব্যাক্টার পাইলোরি যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটা কি দায়ী? এ ব্যাপারে কিছু আলোচনা করব। জি, হেলিকোব্যাক্টার পাইলোরি এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এটা শুধু স্টোমাক এবং ডিউডেনাম এই দুটো জায়গাতেই বাসা বাঁধে। সর্বপ্রথম আমি বলে নেই, হেলিকোব্যাক্টার পাইলোরি আপনার শরীরে ঢুকলো কি করে? আপনি তো ভালো ছিলেন, আপনার তো পেটে ব্যথাও ছিল না, আপনি কিভাবে হেলিকোব্যাক্টার পাইলোরি আপনার শরীরে ঢুকলো? ওই আপনি যে ফাস্টফুড খান, আপনি যে বিভিন্ন দোকানে গিয়ে, ফুচকার দোকানে গিয়ে ফুচকা খান, বিভিন্ন মার্কেট, কত মার্কেটের নাম বলবো, বিভিন্ন মার্কেটে এই ফুচকার দোকান আছে। এই ফুচকার দোকানে গিয়ে যে এই তেঁতুল পানি খান, এই তেঁতুল পানি তো তেঁতুল পানি না, এটা কেমিক্যাল, এটা একটা কাপড়ে মেশানো টেক্সটাইল রং। এই টেক্সটাইল রঙের সাথে একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে আপনাকে তেঁতুল বানাইয়ে দেয়। হ্যাঁ, এটা আপনি খান আবার ফুচকার সাথে, আবার খাচ্ছেন নোংরা পানি। কোন পানিটা কোন ড্রেন থেকে আনিয়ে আপনাকে খাওয়াইতেছে। ফুচকা খাওয়ার পর একটু ঝাল লাগে, যে ভাই আমাকে এক গ্লাস পানি দাও তো, পানিটা দিল, এটা কোন ড্রেনের? হ্যাঁ, এটা তো আপনি নিজেও জানেন না। এটার ভিতরে যে হেলিকোব্যাক্টার পাইলোরি সহ আরও কত কত টাইফয়েড, কলেরা, ডায়রিয়া এর জীবাণু যে ভর্তি, এ তো আপনি জানেন না। তো কাজেই যারা বেশি বেশি করে এই ফাস্টফুড খায়, ফুচকা খায়, রাস্তার আশেপাশের দোকানগুলোতে বিভিন্ন রকমের স্বামী কাবাব, টিকা কাবাব, হ্যাঁ, বিভিন্ন রকমের চিকেন ফ্রাই, হ্যাঁ, এরকমের যারা খাচ্ছে, তাদের কিন্তু আমরা জরিপ চালিয়ে দেখেছি, তাদের কিন্তু এই রোগটা বেশি, অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভটা কিন্তু বেশি। এই পজিটিভটা হলে কি হয়? পেটে ব্যথা করে। কোথায় ব্যথা করে? স্টোমাকে ব্যথা করে, ডিউডেনামে ব্যথা করে। এই স্টোমাকে ডিউডেনামে ব্যথা করে, এটা বুঝবেন কিভাবে? আপনি যদি খালি পেটে যদি আপনার খালি পেটে যদি ব্যথা করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে না, আপনার ব্যথাটা ডিউডেনামে করে। খাওয়ার পরে যদি ব্যথাটা করে, তাহলে আপনি বুঝতে হবে যে এই ব্যথাটা আপনার স্টোমাকে করে। আর শরীর দুর্বল হয়ে যায়, ক্ষুধামন্দা হয়ে যায়, খাবার দাবারের উপরে রুচি থাকছে না, আপনাকে ইচ্ছে করেও খাওয়ানো যাচ্ছে না, জোর করেও আপনাকে খাওয়ানো যাচ্ছে না। এক প্লেট ভাত দিলে আপনি বয়স্ক মানুষ, আধা প্লেট খাইয়ে বলতেছেন যে না, আর রুচি নাই, রাইখে দিলাম। এভাবে দেখা যাচ্ছে ওজন ছিল 60 কেজি, এখন 50 কেজিরও কমে আসছে। তো এটাই হেলিকোব্যাক্টার পাইলোরির দিয়ে আপনার আলসার। এক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, হতে পারে আপনার স্টোমাকে আলসার সহ স্টোমাকটা পারফোরেশন হয়ে যেতে পারে। দীর্ঘদিন যদি আপনি চিকিৎসা না করান, তাহলে স্টোমাকে কালো পায়খানা, স্টোমাক দিয়ে রক্ত নির্গত হবে। এই রক্তটা স্টোমাক দিয়ে যাবে, এই স্টোমাক দিয়া ডিউডেনামে যাবে, ডিউডেনাম দিয়া স্মল ইন্টেস্টাইন দিয়া লার্জ ইন্টেস্টাইনে, এখান থেকে অ্যানাস দিয়ে বাহির হবে আলকাতরার মতন পায়খানা, যেটাকে আমরা মেলেনা বলে থাকি। হ্যাঁ, এরকমের সমস্যা কিন্তু হবে।
আর পারফোরেশন হয়ে যেতে পারে, খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে, যেটাকে আমরা পারফোরেশন বলি। তারপর আসে ওই ইন্টেস্টাইনে, স্টোমাকে দুরারোগ্য একটা ব্যাধি, ক্যান্সারও হতে পারে। তো এর এখন চিকিৎসা কি? এটা যদি হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ হয়েও যায়, এর চিকিৎসা কি? যেহেতু আগেই বলছি এটা একটা ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে মারে, তবে কিন্তু সিঙ্গেল অ্যান্টিবায়োটিকে কিন্তু মরবে না। এখানে কিন্তু ট্রিপল থেরাপি দিতে হবে, ট্রিপল থেরাপিতে মারা যাবে। যেমন মেট্রোনিডাজল প্লাস অ্যামোক্সাসিলিন, ক্লারিথ্রোমাইসিন। ক্লারিথ্রোমাইসিনে এখানে বেশি ভূমিকা রাখে। ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন, মেট্রোনিডাজল, ভালো একটা রেসপন্স পাওয়া যায়। ক্লারিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন, ল্যান্সোপ্যারাজল, ওমিপ্যারাজল, রেবিপ্যারাজল, যে কোনো একটা পিপিআই দিতে হবে। এগুলো দিয়ে কিন্তু এটাকে সমূলে বিনষ্ট করা যায়। তো এই পেটে ব্যথার জন্য কিন্তু দায়ী, দীর্ঘস্থায়ী পেটে ব্যথার জন্য দায়ী হেলিকোব্যাক্টার পাইলোরি। এ ব্যাপারে আপনাদের আরও যদি কিছু জানার থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। যাদের কাছে আমার ভিজিটিং কার্ড আছে, তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে, ইমোতে কল করলেও আমি হেলিকোব্যাক্টার পাইলোরির উপরে আমি আপনাকে কিছু ধারণা দেব। তো এরকমের যদি হয়, তাহলে যত দ্রুত সম্ভব হেলিকোব্যাক্টার পাইলোরি ব্লাডের মাধ্যমে, এন্ডোস্কোপির মাধ্যমে এগুলো চেক করে নেওয়া অতি উত্তম। থ্যাংক ইউ অল।